গুড মর্নিং বন্ধুরা। আমার মতোই আমার অনেক বন্ধুরা আছে যারা সকাল সকাল কফি খেতে খুব পছন্দ করে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কোনো রকম কফি মেকার ছাড়াই আজ আমি তোমাদের সামনে ব্ল্যাক কফি আর মিল্ক কফি বানিয়ে দেখাবো। আর এই দুরকম কফি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় কাপের লিকুইড দুধ, কিছুটা চিনি, এগুলো হচ্ছে গোটা চিনি, তোমরা চাইলে চিনিটা গুঁড়িয়ে নিতে পারো, আর নিয়েছি দুটো নেসক্যাফের প্যাকেট। আমি এখানে কফিটা ঢেলে নিয়েছি আর গোটা যে চিনিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো গুঁড়িয়ে নিচ্ছি। তো গোড়ানোর পর দেখো আমার একদম পাউডারের মতন হয়ে গেছে। তোমরা চাইলে সুগার পাউডারও ইউজ করতে পারো। এখানে আমি একটা কাপে সামান্য জল নিয়ে নিয়েছি। এরপর আমি একটা বড় কাপ নিচ্ছি একদম ফাঁকা, তার মধ্যে আমি 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ কফি নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি আগে থেকে গুঁড়িয়ে রাখা চিনি, মানে চিনির পাউডারটা। এটা আমি নিচ্ছি 3 চামচের মতো, মানে 1 চামচ কফি নিলে আমি ঠিক 3 চামচ গুঁড়িয়ে রাখা চিনিটা দিয়ে দেব। এবার আমি নিয়ে নিচ্ছি ওই চামচেরই 2 চামচের মতো ঠান্ডা জল। এবার ভালো করে এটাকে মিক্স করব। তোমাদের সুবিধার জন্য চিনি আর কফিটাকে প্রথমে একবার মিক্স করে নেবে, তারপর জল দিয়ে ভালো করে গোলাবে। তো আমি দেখো এরপর খুব ভালো করে চিনি, কফি আর জলটাকে ভালো করে মিক্স করছি। আর যত ফাটাবে, মানে বেশি করে মাখাবে, তত কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখো আমার যেহেতু আগে থেকেই চিনিটা গুঁড়িয়ে রাখা ছিল, তাই খুব বেশি সময় কিন্তু পেস্ট করতে লাগবে না। কিন্তু যদি তোমরা গোটা চিনি নিতে তাহলে কিন্তু সময়টা, মানে মিক্স করার যে সময়টা, সেটা অনেকটা বেশি লাগতো। চিনি যদি গুঁড়ো হয়ে থাকে তাহলে 6 থেকে 7 মিনিট ফাটালেই হবে, আর যদি গোটা হয়ে থাকে তাহলে 10 থেকে 12 মিনিট চিনি শুদ্ধ ফাটাতে হবে। দেখো বন্ধুরা, ফেটানোর পর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে গরম জল করে নিচ্ছি। প্রথমে আমি ব্ল্যাক কফিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো ওদিকে আমার গরম জল হওয়ার সাথে সাথেই ফেটিয়ে রাখা কফির কিছু অংশ অন্য একটা কাপে আমি তুলে নিচ্ছি। ব্ল্যাক কফিটা সাধারণত আমাদের ঘরে কেউই পছন্দ করে না, তাই ওটা আমি 1 কাপের মতো তৈরি করব। তো দেখো এদিকে আমার জল গরম কিন্তু হয়ে এসেছে, আর আমি এরপর গরম জলটা কাপের মধ্যে ঢেলে নেব। পুরো 1 কাপ তৈরি করব। লক্ষ্য রাখতে হবে ব্ল্যাক কফি তৈরির জন্য যে জলটা, সেটা যেন একদম গরম থাকে। তো দেখো জল দেওয়া আমার কমপ্লিট। এরপর আমি চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে গুলিয়ে নেব। কফির পেস্টটা যেহেতু অনেকটাই মোটা ছিল, তাই এটা একটু গুলতে সময় লাগবে। ওপর থেকে নিচে ভালো করে এটাকে গুলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, গোলানো আমার কমপ্লিট, আর ব্ল্যাক কফিও কিন্তু আমার একদম রেডি। এরপর আমি যেটা বলেছিলাম তোমাদের সাথে মিল্ক কফিটা শেয়ার করব। তো দেখো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে ওই যে দুধটা আমি নিয়েছিলাম সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। এটা এরপর আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই দুধটা কিন্তু একদম গরম হয়ে এসছে, দেখো একদম উতলে আসছে। তো এরপর আমি কফির যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ব্ল্যাক কফিতে কিছুটা দেওয়ার পরেও অনেকটা বেড়ে গেছে, কারণ এটা আমি মিল্ক কফি তৈরি করব বলে। তো সেটাতেই গরম দুধটা তার মধ্যে আমি পুরো ঢেলে দেব। বড় কাপের 1 কাপ দুধ গরম করতে দিয়েছিলাম, কিন্তু যখন আবার ঢালছি পুনরায় ওই কাপেতেই, তখন কিন্তু আর ধরবে না দুধটা সবটা, কারণ তার মধ্যে কফির পেস্টটা অলরেডি রাখা রয়েছে। তো এরপর আমি ভালো করে আবার এটাকেও গুলে নেব, একটু গুলতে সময় লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে গুলিয়ে নিয়েছি, আর কত সুন্দর কালারটা এসেছে দেখো, আর ওপরটা একটা ঠিক ভাব এসেছে। তো এটা দেখতে খুবই ভালো লাগছে। তো চলো এরপর দুটো কফিকেই তোমাদেরকে একসাথে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মিল্ক কফি, আর এটা হচ্ছে ব্ল্যাক কফি। দেখো ব্ল্যাক কফির ওপরেও কিন্তু একটা ঠিক ভাব পড়েছে, তো সেটা সরিয়ে দিলেই ব্ল্যাক কালারটা পুরো দেখা যাচ্ছে। আর এই যে এটাও তাই, গন্ধটা যেমন উঠেছে খেতেও নিশ্চয়ই ততটাই ভালো হবে। বন্ধুরা, তোমরাও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো।